الجهاد ماض إلى يوم القيامة আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে সুবহানাল্লাহ। তাহলে জিহাদ নামক যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য ফরজ করে দিলেন, এটা কি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? জোরে বলেন না, এটা কি কয়েকদিনের জন্য নাকি একদম চিরস্থায়ী? আমার বন্ধুগণ, নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الجهاد ماض منذ بعثني الله إلى أن يقاتل آخر أمة الدجال لا يبطله جور جائر ولا عدل عادل। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, সেই দিন থেকে শুরু করে আমার উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালের সঙ্গে যুদ্ধ না করা পর্যন্ত কোনো জালিম শাসকের জুলুম কিংবা ন্যায়পরায়ণ শাসকের ইনসাফ এই জিহাদ নামক ইবাদতকে বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, জোরে বলেন ঠিক কিনা? জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস? জোরে বলেন এক জিনিস, এক জিনিস নয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে আমাদেরকে তার মহান হুকুম জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে তার ঘরে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যেই মনিব করে দিলেন, আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করে নিতে চাই, আল্লাহ তাআলা আমাদের সকলের জুমার নামাজকে কবুল করুন। আল্লাহ পাক আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মেহেরবানি করে দয়া করে মাফ করুন। সবাই বলি আমিন। অত্র এলাকার সকল মুর্দেগানের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিন। সবাই বলি আমিন। কাল হাসরের কঠিন দিনে আজকের এই ইবাদত আল্লাহ পাক আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। সম্মানিত সুধী উপস্থিতি, আল্লাহ পাক আমাদের জন্য জীবন পথের পাথেয় হিসাবে, পথ চলার দিশা হিসাবে একটি কিতাব অবতীর্ণ করেছেন, আমাদের জন্য নাজিল করেছেন, একটি কিতাব দিয়েছেন। সবাই একটু বলেন তো সেই কিতাবটির নাম কি? কোরআনুল কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে পথ চলার দিশা হিসাবে এই কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করলেন, অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, কিছু কিছু আমল আছে করতে খুব সহজ, আছে না নাই? আবার কিছু কিছু আমল আছে আল্লাহ পাক দিয়েছেন, ওই আমলগুলো করতে সহজ নয়, ওই আমলগুলো করতে খুব কঠিন। মানে হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদের জন্য যত আমল দিয়েছেন, এই আমলগুলোর ভেতরে কিছু কিছু আমল করতে সহজ, আবার কিছু কিছু আমল আছে যে আমলগুলো করতে খুবই কঠিন। কিন্তু একজন ইমানদারের কাছে প্রতিটি আমলই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নেয়ামত। কি বলেন, ঠিক না? হোক সেই আমল কঠিন কিংবা সেই আমল হোক সহজ, তবে পৃথিবীর ভিতরে কঠিনতম আমলের মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে জিহাদ। অন্যতম একটা কঠিন আমলের নাম কি? জিহাদ। আজকে আমরা এই বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এই জন্য জিহাদের কথা বলতে গিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 216 নং আয়াতের ভেতরে বললেন, কি বললেন? রব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম والله يعلم وأنتم لا تعلمون।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাত বাকারার 216 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে লড়াই, আল্লাহর পথে জিহাদকে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিহাদকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এটা কি দুনিয়ার কোনো মানুষ ফরজ করছেন নাকি আল্লাহ পাক? কথা বলেন না, কে ফরজ করে দিয়েছেন? আজকে আমাদের ভেতরে জিহাদ নামক এই শব্দটাকে এমনভাবে আমাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জিহাদ মানেই সন্ত্রাস। এটাই মুসলমানদেরকে, মুসলিম উম্মাকে বোঝানো হচ্ছে। কি বলেন ঠিক কিনা? অথচ জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস? জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। সন্ত্রাস হচ্ছে নিন্দনীয়, আর জিহাদ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ইবাদতের মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠতম একটা ইবাদত। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সেই কথাই বলছেন, বান্দারে আল্লাহর পথে লড়াই, আল্লাহর পথে জিহাদকে তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও এটা তোমাদের জন্য, তোমাদের কাছে অপছন্দ। যদিও এই জিহাদ নামক ইবাদতটা তোমাদের কাছে পছন্দ নয়, এই জিহাদ নামক ইবাদতকে তোমরা অপছন্দ করো। এই কথাগুলো কি আমি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন বলছি নাকি আল্লাহ পাক বলছেন? এটা জোরে বলেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন। পক্ষান্তরে রব্বুল আলামিন বলছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেদের জন্য যেটা পছন্দ করো সেটাই তোমাদের জন্য অকল্যাণকর, সেটাই তোমাদের জন্য কল্যাণকর নয়। আবার বন্ধুগণ, আমাদের কাছে এমনও কাজ রয়েছে যেই কাজগুলো করলে গুনাহ হয়, সওয়াব হয় না, কিন্তু আমরা ওই কাজগুলোকে পছন্দ করি। এমন কাজ আছে না নাই? এমন কাজ আছে না নাই? আছে। এই জন্য রব্বুল আলামিন বললেন, জিহাদ যদিও আমি আল্লাহ পাক তোমাদের প্রতি ফরজ করে দিয়েছি, ইবাদতের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠতম একটা ইবাদত হচ্ছে জিহাদ। যদিও তোমরা এই ইবাদতকে পছন্দ করো না, অপছন্দ করো। এরপর আল্লাহ বললেন, এমনও হতে পারে যেই জিনিস তোমরা পছন্দ করো, যেই জিনিস তোমরা অপছন্দ করো সেটাই তোমাদের জন্য কল্যাণকর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমনও তো হতে পারে যেই জিনিসকে তোমরা অপছন্দ করো সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা নিজেদের জন্য যেটা পছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণকর নয়, অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা জানো না। এর মানে হচ্ছে জিহাদ করতে গেলে মানুষের দুই ধরনের ঝুঁকি নিতে হয়। একটা হচ্ছে মালের ঝুঁকি, অন্যটা হচ্ছে জীবনের ঝুঁকি। জোরে বলেন ঠিক কিনা? জিহাদ নামক ইবাদত যদি কোনো আল্লাহ পাকের গোলাম যদি করতে হয়, তার দুই ধরনের ঝুঁকি নিতে হয়। কয় ধরনের? দুই ধরনের। তার মধ্যে একটা হচ্ছে মালের ঝুঁকি, আর দ্বিতীয়টা হচ্ছে তার জীবনের ঝুঁকি নিতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে এই জিহাদ নামক ইবাদত এটাকে আল্লাহ পাক ব্যবসার সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। কিসের সাথে আল্লাহ পাক তুলনা করলেন?
ব্যবসার সাথে তুলনা করলেন। তার কারণ আমরা তো মানুষ, আমরা আবার লাভটা ভালো বুঝি। আমরা ভালো বুঝি কোনটারে? লসের ভাগ আমরা নিতে চাই না। আমরা যেখানে লাভ আছে আমরা সেখানেই আছি। এই জন্য রব্বুল আলামিন ইবাদতের মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত জিহাদের কথা বলতে গিয়ে এই জিহাদ নামক ইবাদতকে ব্যবসার সাথে তুলনা করেছেন। সূরা সাফির 10 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের কথা বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদার যারা দাবি করেন, নিজেদেরকে মুমিন বলে দাবি করেন, ওই সমস্ত ঈমানদারগণ যারা, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব না? প্রশ্নবোধক শব্দ আল্লাহ পাক ব্যবহার করলেন। যেই ব্যবসা করলে পরে তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে এমন কোনো ব্যবসা আছে, মুদির দোকান বলেন, কাপড়ের দোকান বলেন, ইলেকট্রিকের দোকান বলেন, অথবা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য দুনিয়ার জমিনে আছে না নাই? এমন কোনো ব্যবসার কথা, টেইলারের ব্যবসার কথা কোরআনের ভিতরে কি আল্লাহ পাক বলছেন যে এই এই ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তি থেকে, আযাব থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবেন, বাঁচাবেন? এমন কোনো ব্যবসার কথা আল্লাহ পাক বলছেন? বলেন নাই। কিন্তু ইবাদতের মধ্য থেকে একটা ইবাদতকে আল্লাহ পাক ব্যবসার সাথে তুলনা করে বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে ওই ব্যবসা বাঁচিয়ে দিবে, নাজাত দিয়ে দিবে? আমার বন্ধুগণ, আমরা জানি এই পৃথিবীর জমিনের ভেতরে আমরা যারা ব্যবসা করি, বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের কিছু পুঁজির প্রয়োজন হয়, কিছু দরকার হয়, অর্থের দরকার হয়, শ্রমের দরকার হয় কি হয় না? একটু কথা বলেন না ভাই, দরকার হয় কি না? পুঁজি ছাড়া কি ব্যবসা হয়? টাকা ছাড়া ব্যবসা হয়? শ্রম ছাড়া ব্যবসা হয়? হয় না। এই জন্য ব্যবসা করতে গেলে পুঁজির দরকার হয়, পুঁজির প্রয়োজন হয়। সূরা সাফের 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, জিহাদ নামক যে ইবাদতকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম, এবং আমি আল্লাহ পাকের সাথে ব্যবসার সাথে তুলনা করে বললাম, তোমরা যদি আমি আল্লাহ পাকের সঙ্গে যদি ব্যবসা করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কিছু পুঁজি অর্জন করতে হবে। সেই পুঁজিগুলা কি? সেই পুঁজিগুলা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। رب العالمين বলছেন, আমি আল্লাহ পাকের সঙ্গে যদি তোমরা ব্যবসা করতে চাও, যদি বাণিজ্য করতে চাও, তাহলে তোমাদেরকে যেই পুঁজিগুলো অর্জন করতে হবে, তোমরা এক নম্বর হচ্ছে তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ।
যেই পুঁজি অর্জন করতে হবে তার ভেতরে এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। এই পুঁজির বিষয়ের আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্ন হচ্ছে, দুনিয়ায় আমরা মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? তাহলে এটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বোঝেন নাই মনে হয় কথা। দুনিয়াতে আমরা যে ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর যেই ব্যবসার কথা আল্লাহ পাক বললেন, এই ব্যবসা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। তো এই চিরস্থায়ী ব্যবসা আল্লাহ পাকের সঙ্গে, তাও দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নয়, আল্লাহ পাকের সঙ্গে এই চিরস্থায়ী ব্যবসা করতে আমরা রাজি আছি? জোরে বলেন, রাজি আছি ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের সঙ্গে যদি ব্যবসা করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী পুঁজিগুলাকে গুছাতে হবে, পুঁজিগুলাকে ইনভেস্ট করতে হবে। কার পথে? আল্লাহ পাকের পথে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান আনার পর তোমরা তোমাদের ধন সম্পদ জীবন দিয়ে, তার মানে তোমাদের জান এবং মাল দিয়ে লড়াই করবে। কার পথে লড়াই করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যেই কথাগুলো বললাম ব্যবসা সংক্রান্ত বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এটা হচ্ছে আমি আল্লাহ পাকের সাথে তোমাদের একটা ব্যবসা বাণিজ্য। রব্বুল আলামিন বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো এর মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসার ভেতরে যিনি কল্যাণ রেখে দিলেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছে ইনশাআল্লাহ। তাহলে এই ব্যবসাকে আল্লাহ পাক তুলনা করেছেন কিসের সাথে? এই জিহাদ নামক ইবাদতকে আল্লাহ পাক তুলনা করলেন কিসের সাথে? ব্যবসার সাথে আল্লাহ পাক তুলনা করলেন, উদাহরণ দিলেন। তার মানে বোঝা গেল এই পৃথিবীতে যত ইবাদত আছে, ইবাদতের ভেতরে কিছু কিছু ইবাদত আছে করতে খুব সহজ, আছে না নাই? যেমন ধরেন মসজিদের ভিতরে বসে বসে তাসবিহ জপা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা কি কঠিন আমল না সহজ আমল? আওয়াজ দিয়ে বলেন, কঠিন না সহজ আমল? আর জিহাদ নামক ইবাদত এটা মসজিদের ভেতরেই সীমাবদ্ধ নয়, প্রয়োজন হলে পরে, দরকার হলে পরে মাঠে গিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে। জোরে বলেন, ঠিক কি না? আর এই ইবাদত করতে গেলে জীবনের ঝুঁকি আসতে পারে, এমনকি সম্পদের ঝুঁকি আসতে পারে কি পারে না? এজন্য আল্লাহ বলছে, বান্দা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। আর এই ইবাদত হচ্ছে এমন একটা ইবাদত, যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহ এবং রাসূলের জন্য, কোরআন এবং সুন্নাহর জন্য, রাসূলের জন্য, এমনকি মুসলিম ভাইদের জন্য, মুসলমানের ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি আল্লাহর পথে লড়াই করে, জিহাদ করে, কোনো ব্যক্তি যদি মারাও যায়, নিহত হয়, আল্লাহ বলেছেন যারা নিহত হবে এদেরকে তোমরা মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ। এদেরকে কি বলতে নিষেধ করছেন? মৃত্যু বলতে নিষেধ করছেন। কারণ আল্লাহ পাক বলছেন ওরা ওই জিহাদের ময়দানে নিহত হওয়ার পর, দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে
আমি আল্লাহ পাক ওই কবরের ভেতরে ওদেরকে আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক রিজিকের বন্দোবস্ত করে দিই। সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মৌত আর জিহাদের ময়দানের মৃত্যু এটা কি এক না ভিন্ন? জোরে বলেন, এক না ভিন্ন? এমনি আপনি প্যারালাইসিস হয়ে মারা যাবেন, ডায়রিয়া হয়ে মারা যাবেন, গাছ থেকে পড়ে মারা যাবেন, বিছানায় কাতরাতে কাতরাতে মারা যাবেন। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। কিন্তু জিহাদের ময়দানে কোনো ব্যক্তি যদি দ্বীনের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, মুসলমানের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি জান দেয়, মাল দেয়, ওরা যখন মৃত্যুবরণ করে ওরা সর্বোচ্চ এতটুকু কষ্ট পায় যে একটা পিঁপড়ায় যদি শরীরের ভেতরে একটা কামড় দেয় তাহলে খুব বেশি একটা ব্যথা পাওয়া যায়, অনেক সময় তো আলাপও পাওয়া যায় না, ঠিক না? সর্বোচ্চ শহীদ ব্যক্তি এতটুকুন কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ পাক কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে, আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করব। সুবহানাল্লাহ। আর এই ব্যবসা করতে গেলে পুঁজির দরকার হয়। পুঁজির কথাও আমরা শুনলাম। কি পুঁজি? এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার পর জান দিয়া, মাল দিয়া আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই ইবাদতকে আল্লাহ পাক ব্যবসার সাথে তুলনা করলেন, কোরআনের ভেতরে উল্লেখ করলেন। আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, এই জিহাদ নামক ইবাদত এটা কি সহজ ইবাদত নাকি কঠিন ইবাদত? আজকে আমরা শুধুমাত্র সুন্নত আদায় করি, বিভিন্ন ইবাদত আদায় করি যেগুলা সহজ, বাছাই করে করে। কিভাবে? দুপুরে খাওয়ার পরে কাইলুলা করা, একটু গড়াগড়ি করা, এটাও তো একটা আমল, ঠিক না? এরপরে খাওয়ার পর একটু মিষ্টি মুখ করা। শুধুমাত্র আমরা টোকাই যেখানে কোনো কষ্ট নাই, যে আমলগুলা আরামদায়ক, মসজিদের ভেতরে আরামদায়ক ইসলাম, মাদ্রাসার ভেতরে আরামের ইসলাম, খানকার ভেতরে আরামের ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জিহাদের ময়দানে যে ইবাদত করা হয়, এই ইবাদতকে আরামের ইসলাম, আরামের ইবাদত বলে গণ্য নয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ সেখানে জান এবং মাল উভয়টার ঝুঁকি আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য সাধারণত আপনারা লক্ষ্য করে দেখবেন, যেই কথা বললেন সমাজের শত্রু তৈরি হয়, সমালোচক তৈরি হয়, মানুষ সেই কথা বলতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? এমনকি শুধুমাত্র তাই নয়, দ্বীনের এমন অনেক দায়ী আছে, মসজিদের এমন অনেক ইমাম সাহেব আছে, খতিব সাহেবরাও আছে, যারা কথা বলতে গেলে খুব সতর্কতার সাথে কথা বলে যাতে করে মানুষ তাদের শত্রু না হয়। এমন খতিব সাহেব, ইমাম সাহেব, দ্বীনের দায়ী দুনিয়ার জমিনের ভেতরে আসে না নাই? কথা বললেন না কেন? আসে না নাই? এরপরে যদি লক্ষ্য করেন, আবার ক্ষমতাধর ব্যক্তি যারা, ক্ষমতাধর ব্যক্তিদেরকে নিয়ে কথা বলা তো হচ্ছে আরো কঠিন। কারণ ক্ষমতাধর ব্যক্তি যারা, এদের বিরুদ্ধে কথা বলতে গেলে, এদের বিরুদ্ধে বলতে যখন কথা বলবেন, হক কথা বললে যখন তাদের গায়ের ভিতরে লেগে যায়, এই জন্য দেখা যায় ওই সমস্ত ব্যক্তিদের সামনে কথা বললে জেল হতে পারে, জরিমানা হতে পারে, জুলুম হতে পারে, হুমকি আসতে পারে, ধমকি আসতে পারে।
এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এই রকমের নজির দুনিয়ার জমিনের মধ্যে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আমার বন্ধুগণ, কিন্তু মনে রাখতে হবে সকল কিছুর ঊর্ধ্বে জিহাদ হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। এই কথা আমি নাসিরউদ্দিন বলি নাই, অত্র মসজিদের ইমাম সাহেব বলেন নাই। যিনি বলেছেন জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদিও আজকে জিহাদ নামক শব্দটাকে, জিহাদ নামক ফরজ ইবাদতকে দুনিয়ার মানুষের সামনে এমন করে উপস্থাপন করা হয়েছে, জিহাদ মানে আজকে কিছু কিছু মানুষ বোঝে জিহাদ মানে সন্ত্রাস। জোরে বলেন ঠিক কিনা? এই জিহাদ নামক ফরজ ইবাদতকে এভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। শুধুমাত্র উপস্থাপনই নয়, এই ইবাদতকে মানুষের অন্তঃকরণের ভিতরে ভয়ের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ইবাদতের ব্যাপারে, জিহাদ নামক ইবাদতের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, আল্লাহ পাক প্রায় 500 জায়গার চাইতেও বেশি জায়গায় এই জিহাদ নামক ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জিহাদ নামক শব্দটা খতিব সাহেবেরা মেম্বার থেকে মুখে উচ্চারণ পর্যন্ত করতে পারতো না, সাহস পায় নাই। অথচ কোরআনের 500 জায়গার চাইতেও বেশি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন। আমার বন্ধুগণ, পিছনে আমরা লক্ষ্য করে দেখেছি, মাহফিলের মঞ্চেও তো দূরের কথা, যেখানে মসজিদে ইবাদত সম্পর্কে কথা বলতে পারতো না, ময়দানে তো দূরের কথা। কিন্তু আমরা খেয়াল করেছি, যাদের ঘরের ভিতরে এই জিহাদ নামক ইবাদতের ফজিলতের বই পর্যন্ত পাওয়া যেত, তাদেরকে ধরে ধরে গ্রেফতার করে করে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জিহাদের ফজিলতের ব্যাপারেও যদি কোনো বই যদি কোনো ব্যক্তির ঘরে যদি পাওয়া যেত, তাহলে কি হতো? ওই ব্যক্তিদেরকে জঙ্গি বলে, জঙ্গি সংগঠনের লোক বলে, এরপরে এদেরকে গ্রেফতার করে লাল দালানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, এরপরে গ্রেফতার করতে করতে আমরা লক্ষ্য করে দেখেছি, এমন একটা বই আছে যেই বইটির নাম হয়েছে ফাজাইল আমাল। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বইয়ের মধ্যে জিহাদের কোনো নামগন্ধ না থাকা সত্ত্বেও যাদের ঘরে এই ফাজাইলে আমল ছিল, এই ফাজাইলে আমলকে পুঁজি করে কেন্দ্র করে সন্ত্রাসবাদ, জিহাদি সংগঠন বলে এরপরে এদেরকে গ্রেপ্তার করে পশ্চিমা মিডিয়াগুলোকে খুশি করছে। জোরে বলেন ঠিক কিনা? এমন সময় আমরা দেখছি কি দেখি নাই? কি আপনারা বুঝেন নাই কথা? পিছনের বছরগুলোতে আমরা দেখছি কি দেখি নাই? আপনারা হয়তো দেখেন নাই, আমরা কথা বলার কারণে আমাদেরকে থানা পর্যন্ত যাওয়া লাগছে। এইরকম হলো নজির আছে। আসর নামাজ পড়তে ঘর থেকে বাসা থেকে বের হয়ে মসজিদে যাব, যেতে পারি নাই, এমনও কি ঘটনা আছে অনেকের জীবনে। অথচ এই জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস? যদি বুঝে থাকেন তাহলে বলেন, জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস? সন্ত্রাস হচ্ছে নিন্দনীয়, সন্ত্রাসকে আমরা ঘৃণা করি, কিন্তু জিহাদ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ফরজ একটা বিধান, ফরজ একটা ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা লক্ষ্য করে দেখেছি, জিহাদের নামটাকে মানুষের অন্তর থেকে চিরতরে মুছে ফেলার জন্য ওরা ষড়যন্ত্র করছিল। আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, আপনারা বলুন তো, ইচ্ছা করলেই কোরআনের কোনো বিধিবিধান দুনিয়া থেকে মুছে ফেলা কি সম্ভব নেই? আপনি আমি ইচ্ছা করলেই কোরআনুল কারীমের কোনো বিধানকে মুছে ফেলতে পারবো? জোরে বলেন, মুছে ফেলতে পারবো? সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই জন্য সম্ভব নয়,
এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে মাত্র 1 বছর আগে নাজিল করেন নাই, 3 বছর আগে নাজিল করেন নাই, এমনকি স্বাধীনতার আগে নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই কথাগুলো, ইবাদতের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপরে যুদ্ধরত থাকবে, তারা কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। আমার বন্ধুগণ, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী বললেন তার উম্মতের একটি দল সত্যের উপরে যুদ্ধরত থাকবে, আর তাদেরকে যিনি বিজয় দিবেন, জোরে বলেন তিনি কে? অন্য বর্ণনার মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন উম্মতি কাইমাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান ফাদালাহুম আও খালাফাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত ইসলামের সত্যপন্থী অনুসারীদের একটি দল সব সময় থাকবে, যারা দ্বীনের পক্ষে সংগ্রাম চালিয়ে যাবে। এটি শুধুমাত্র যুদ্ধের কিতাল অর্থে নয়, বরং দ্বীনের পক্ষে দাঁড়ানো, প্রচার এবং আত্মরক্ষার সকল প্রকার প্রচেষ্টাকে অন্তর্ভুক্ত করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ নামক যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য ফরজ করে দিলেন, এটা কি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? জোরে বলেন না, এটা কি কয়েকদিনের জন্য নাকি একদম চিরস্থায়ী? আমার বন্ধুগণ, নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল জিহাদু মাদিন মুনযু বা'আথানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখির উম্মতিদ দাজ্জাল লা ইউবতিলহু জাওরু জাইর ওয়ালা আদলু আদিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, সেই দিন থেকে শুরু করে আমার উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালের সঙ্গে যুদ্ধ না করা পর্যন্ত কোনো জালিম শাসকের জুলুম কিংবা ন্যায়পরায়ণ শাসকের ইনসাফ এই জিহাদ নামক ইবাদতকে বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, জোরে বলেন ঠিক কিনা? জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস? জোরে বলেন এক জিনিস? এক জিনিস নয়। এই হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারি, জিহাদ হচ্ছে একটি স্থায়ী ইবাদত যা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আমার বন্ধুগণ, আর সন্ত্রাস হচ্ছে নিন্দনীয়। আমার বন্ধুগণ, জিহাদ আর গুপ্ত হত্যা এক জিনিস নয়। জিহাদ আর পৃথিবীর অমুসলিমরা দেশ দখলের জন্য, নৈরাজ্য সৃষ্টি করার জন্য যে মারামারি করে, যুদ্ধ করে, বোমা হামলা করে, ক্ষেপণাস্ত্র হামলা করে, মিসাইল হামলা করে, ওই হামলা আর মুসলমানদের জিহাদ এক জিনিস নয়। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কাফির মুশরিকেরা, ইহুদি নাসারারা, তারা দখল করার জন্য যুদ্ধ করে, জমি দখল করার জন্য যুদ্ধ করে, দেশ দখল করার জন্য যুদ্ধ করে, তাদের ক্ষমতাকে পুঞ্জীভূত করার জন্য। আমার বন্ধুগণ, আর আল্লাহর রাস্তায় কোনো মুজাহিদ দেশ দখল করার জন্য যুদ্ধ করে না, ক্ষমতায় থাকার জন্য লড়াই করে না। আল্লাহর পথের সৈনিকরা লড়াই করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ।
والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان রব্বুল আলামিন বলছেন বান্দারে যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আর যারা কুফরি করছে তারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে আমার বন্ধুগণ তাহলে মুশরিক যারা ইহুদি যারা এটা কি মুসলমানদের বন্ধু নাকি শত্রু জোরে বলেন বন্ধু না শত্রু আমার বন্ধুগণ রব্বুল আলামিন বলছেন বান্দারে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা মুশরিকেরা ইহুদিরা এক কথায় মুসলিমরা যতই চক্রান্ত করুক না কেন আমার জমিন থেকে আমার দিনকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করুক যতই তারা বোমা হামলা করুক মিসাইল হামলা করুক একটা কথা মনে রেখে দিও তোমরা যারা ঈমানদার ওদের চক্রান্ত অত্যন্তই দুর্বল আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ তাহলে শয়তানের চক্রান্ত দুর্বল যিনি ঘোষণা করে বলেছেন জোরে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে আমার বন্ধুগণ দুঃখজনক হলেও সত্য বিগত বছরগুলোতে আমরা দেখেছি জিহাদকে বিগত বছরগুলোতে জিহাদটাকে পশ্চিমা মিডিয়া এবং তাদের অনুসারীরা সন্ত্রাসবাদ হিসেবে গোটা বিশ্ব পরিমণ্ডলে তারা প্রচার করেছে জিহাদ মানে সন্ত্রাস জোরে বলেন ঠিক কিনা এই পশ্চিমা মিডিয়াগুলো প্রচার করেছে জিহাদ মানেই সন্ত্রাস জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ শুধুমাত্র তাই নয় আপনারা লক্ষ্য করেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আপনাদের জানার কথা পৃথিবীর মধ্যে সব থেকে মিডিয়া সন্ত্রাস এবং তথ্য সন্ত্রাস যারা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভারত নামক ইসরায়েল জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এটা ভারতীয় সংবাদ মিডিয়া যদি আপনি না দেখেন তাহলে আপনি ভালো করে বুঝবেন না কিভাবে লক্ষ্য করুন ওরা এত মিথ্যাবাদী বুঝার কোনো উপায় নাই তার মানে ওরা সত্য কথা তো দূরের কথা মিথ্যা কথাকে এত সুন্দর করে কনফিডেন্সের সঙ্গে বলে সত্য ওদের কাছে হার মেনে যায় জোরে বলেন ঠিক কিনা ওরা মিথ্যা কথা যত কনফিডেন্সের সঙ্গে বলে সত্যবাদী লোকেরা সত্য কথাও এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলতে পারে না মাত্র কিছুদিন আগের কথা আপনাদের অবশ্যই মনে থাকার কথা ভারতীয় মিডিয়া বলছে যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূস সাক্ষাৎ করতে চেয়েছে তারা সাক্ষাৎ করতে রাজি হচ্ছিল না একটা পর্যায়ে নাকি তারা নিজেরা মানে ভারতীয় চা বিক্রেতা বলেন মোদি বলেন বাম বলেন রাম বলেন যা কিছুই বলেন না কেন ওরা যখন নিজেরা নিজেদের ঘরোয়া বৈঠক করতে বসে তখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই ঘরের সামনে আধা ঘন্টা 27 মিনিট দাঁড়িয়েছিল এরপরে নাকি সুযোগ বুঝে হুট করে চট করে ভিতরে নাকি প্রবেশ করছে এর থেকে হাস্য করার কোনো কথা হতে পারে একটা আন্তর্জাতিক মিডিয়া কি করে এইভাবে একটা উপস্থাপিকা উপস্থাপন করে এই জন্যই বলছি ভারতীয় এই মিডিয়া যদি আপনারা না দেখেন ওরা যে কত বড় মিডিয়া সন্ত্রাস আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ অথচ আমরা দেখেছি নরেন্দ্র মোদী এই চাওয়ালা চা বিক্রেতা সহ ওর উত্তরসূরি 14 গোষ্ঠী সেখানে যারা ছিল ওরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অপেক্ষা করছিল এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তিনি ভিতরে প্রবেশ করছিলেন তখন মোদী সহ সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করছিল জোরে বলেন ঠিক কিনা আমার তো মনে হয় এই হচ্ছে মানে প্রথম যে বাংলাদেশের কোনো ব্যক্তির জন্য ভারত এইরকমভাবে সম্মান দেখাইছে জোরে বলেন ঠিক কিনা আর ভারতীয় মিডিয়া প্রচার করলো কি যে ডক্টর মোহাম্মদ ইউনূস 27 মিনিট আধা ঘন্টা অপেক্ষা করার পর
হুট করে ছট করে নাকি ভিতরে প্রবেশ করছে। এর থেকে আশা করার কিছু হতে পারে আপনারা বলেন? আমার বন্ধুগণ, একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, এই মিথ্যাবাদীরা, এই ভারতীয় দালালেরা, ভারতের যে মিথ্যাবাদী রয়েছে, ওরা বলছে বাংলাদেশে ওদের নাকি 3টা সমস্যা আছে। জোরে বলেন কয়টা? ভারতীয়রা বলছে বাংলাদেশে ওদের 3টা সমস্যা আছে। জোরে বলেন কয়টা? তার মধ্যে 1 নাম্বার দেখাইছে হেফাজত, 2য় নাম্বার দেখাইছে জামাত ইসলাম, মানে 3টা ইসলামী দল দেখাইছে যে এই 3টা ইসলামী দল নাকি বাংলাদেশে ওদের জন্য পরম শত্রু। আপনারা বুঝতে পারছেন? তার মানে তো বোঝাই গেল ইসলাম ওরা কশিনকালে আগেও চায় না, বর্তমানেও চাই না, এমনকি যেই কয়েকদিন ওগরে আল্লাহ বাঁচায় রাখবো তাও ওরা চাইবে না। কারণ আল্লাহ নিজেই তো বলছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, ওরা যতই চক্রান্ত করুক না কেন আমি আল্লাহ পাক লিখিতভাবে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, ইমানদারদেরকে বলছেন ওদের চক্রান্ত অত্যন্ত দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা যারা এখানে বসে আছেন, গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে মনে রাখতে হবে, মৃত্যু পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা বেঈমানেরা মুসলমানদের সব আমলকে ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর যত কাফের মুশরিক বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, এক কথায় অমুসলিমরা মুসলমানদের নামাজকে ভয় পায় না। নামাজকে ভয় পায়? ভয় পায় না। নামাজকে ভয় পায় না, যাকাতকে ভয় পায় না, হজকে ভয় পায় না, দান বলেন, সাদকা বলেন, যা কিছুই বলেন ভয় পায় না। কিন্তু একটা আমলকে, একটা ইবাদতকে মুসলমানদের কাফের মুশরিকেরা ইহুদিরা ভয় পায়। আমার বন্ধুগণ, সেই ইবাদতের নাম হলো জিহাদ। জোরে বলেন ঠিক কিনা? জিহাদের কথা শুনলে পরে ওদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদত আল্লাহ পাক কাফেরদেরকে দেন নাই, মুশরিকদেরকে দেন নাই। এই ইবাদত আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জিহাদ ব্যতীত, তার মানে আমরা বুঝতে পারলাম জিহাদ ব্যতীত যত আমল আল্লাহ পাক মুসলমানদেরকে, ইমানদারদেরকে দিয়েছেন, কোনো আমলকে কাফের মুশরিকরা ভয় পায় না। একটা আমলকে যে ভয় পায়, আওয়াজ দিয়ে বলুন সেই আমলের নাম কি? সবাই একটু জোরে বলেন, সেই আমলের নাম কি? জিহাদ। এই জিহাদের কথা বলতে আপনারা কি ভয় পান? জিহাদ কি সন্ত্রাস? জিহাদ কি সন্ত্রাস? সন্ত্রাস নয়। জিহাদ যেহেতু সন্ত্রাস নয়, তাহলে জিহাদ কি? জিহাদ হচ্ছে ইবাদত। আর এইটা কোনো সাধারণ ইবাদত নয়, নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, সরাসরি ডাইরেক্ট আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদত থেকে আমরা কি মাহরুম থাকার কোনো অপশন আছে? নাই। যখন সময় অনুযায়ী যদি লড়াই করতে হয়, তখন লড়াই করা আমাদের জন্য তখন আল্লাহ পাক কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জিহাদের বিষয়ে ফজিলতের ব্যাপারে একটু পরে কথা বলবো যদি আজকে সময় হয়। তার আগে একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই। আপনাদের, আমার বন্ধুগণ, এই যে পশ্চিমা মিডিয়া বলেন সারা জীবন তালেবানদেরকে তারা কি যোদ্ধা বলেছে নাকি সন্ত্রাস বলেছে? জোরে বলেন, কি বলেছে? সন্ত্রাস বলেছে। সারা জীবন পশ্চিমা মিডিয়াগুলো তালেবানদেরকে যোদ্ধা বলে নাই, তাদেরকে সন্ত্রাস বলেছে। আমার বন্ধুগণ, তালেবানরা কি আসলেই সন্ত্রাস? জোরে বলেন, তালেবানরা কি আসলেই সন্ত্রাস? আসলেই সন্ত্রাস নয়। তারা নিজেরা নিজেদের মাতৃভূমিকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের মাতৃভূমি, তাদের নিজেদের মাটিগুলা দখল করার জন্য আমেরিকার নাপাক সৈন্যদের সঙ্গে তারা যুদ্ধ করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে তারা তো হয় মুক্তিযোদ্ধা, কিন্তু এদেরকে মুক্তিযোদ্ধা না বলে এদেরকে পশ্চিমা মিডিয়াগুলো সন্ত্রাস বলে আখ্যায়িত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, 20টা বছর তাদেরকে সন্ত্রাস বলেছে, তালেবানদেরকে জঙ্গি গোষ্ঠী বলেছে, এমনকি তাদের সঙ্গে সুর মিলিয়ে, তাদের সঙ্গে তাল মিলিয়ে
ওদের তাবেদার যে মিডিয়াগুলো বাংলাদেশে আছে তারাও তালেবানদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তারা প্রচার করছিল। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে এমন কিছু বুদ্ধিজীবী আছে যারা বলে বাংলাদেশকে আমরা আফগানিস্তান হতে দিব না। এমন আছে না নাই? বলে বাংলাদেশকে আমরা তালেবান হতে দিব না। আমি বলি আমার ভাষায়, এই নির্লজ্জ মিথ্যাবাদী পা চাটা গোলামরা আসলেই জানে না যে তালেবান হচ্ছে বর্তমানে বিশ্বের ভিতরে একটা মডেল রাষ্ট্র। জোরে বলেন ঠিক কিনা? 4 বছর ক্ষমতায় থেকে ওই আফগানে 4টা মহিলা পর্যন্ত, 4টা মা বোন পর্যন্ত ধর্ষণের শিকার হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে ওই রাষ্ট্রকে তুমি মডেল রাষ্ট্র বলবা না, তুমি মডেল রাষ্ট্র হিসেবে মানবা কি আমেরিকাকে, যেখানে পুরুষ পুরুষকে বিবাহ করে, মহিলা মহিলাদেরকে বিবাহ করে? তাদেরকে কি আপনারা মডেল রাষ্ট্র হিসেবে মানেন? আমার বন্ধুগণ, আজকে তালেবানদের কথা বলেন, আফগানের কথা বলেন, তারা চোখের ভিতরে মুসলিম কান্ট্রির যারা দেশ প্রধান রয়েছে এমনকি তামাম পৃথিবীর মুসলমানদের চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোরআনের আইন যদি কায়েম করা যায় তাহলে জেনা বলেন, ব্যভিচার বলেন, গুম খুন ইত্যাদি সব কিছু দূর করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এতদিন মনে মনে একটা বিষয় চিন্তা করতাম যে পশ্চিমা মিডিয়া, ভারতীয় মিডিয়া ইত্যাদি এরা কেন আফগানদেরকে তালেবানদেরকে ভয় পায়? আসলে অনেকবার চিন্তা করেছি, কিন্তু চিন্তা করে দেখলাম আসলে ওরা আফগানকে ভয় পায় না, ওরা ভয় পায় কোরআনের আইনকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এটাই কিন্তু বাস্তব সত্য। ওরা আফগানকে ভয় পায় না, ওরা ভয় পায় শুধুমাত্র কোরআনের আইনকে। কেন? কোরআনের আইন যদি কায়েম হয়, যদি বাস্তবায়ন হয়, যদি পার্লামেন্টে যদি কোরআন চলে যায়, তাহলে অবশ্যই এতিমের মাল তো আর আত্মসাৎ করা যাবে না। ঠিক কিনা? জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ গ্রহণ করা যাবে না, কলমের খোসার মাধ্যমে ডাকাতি করা যাবে না। ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে ওরা চায় এই রকম, এই জন্য ওরা কোরআন ওরাদেরকে সহ্য করতে চায় না, কোরআন ওরা ওদের কাছে ভালো লাগে না। ওরা কোশ্চিনকালেও চায় নাই যে কোরআন পার্লামেন্টে যাক, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআনের আইন বাংলার জমিনের ভেতরে 56,000 বর্গ মাইলের ভেতরে এই কোরআনের আইন কায়েম হোক। এই সমস্ত ভারতের দালাল বলেন বা ইসরায়েলি দালাল বলেন, পশ্চিমা দালাল বলেন, মিডিয়া বলেন, এরা কোনোদিন আগেও চায় নাই, বর্তমানেও চাই না, এমনকি কিয়ামত পর্যন্ত ওরা চাইবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা বুঝতেছে না কেন? জিহাদ আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, অথচ তোমরা এই ইবাদতকে পছন্দ করো না। আর তোমরা যেটাকে পছন্দ করো আমি আল্লাহ পাক বলছি ওইটা তোমাদের জন্য কল্যাণকর নয়, ওইটা হচ্ছে আসলেই তোমাদের জন্য অকল্যাণকর। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস? জিহাদ হচ্ছে ইবাদত আর সন্ত্রাস হচ্ছে নিন্দনীয়। জিহাদ হচ্ছে শোষিত বঞ্চিত মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় যদি আসে মনে রাখবেন ইনশাআল্লাহ আমি বলবো, বিশেষ করে ইসরায়েলি দালাল বলেন, ভারতীয় দালাল বলেন, এরপরে পশ্চিমা মিডিয়ার দালাল বলেন, এদেরকে আমরা বলতে চাই যেই রকম ওরা জোতানে মারা নিয়ে আফগানের মাটি ছাড়তে বাধ্য হয়েছে, আমি আশা করি ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়। আজকে ফিলিস্তিন বলেন, এমনকি আমরা মাঝে মধ্যে দেখি বাংলা ভিশন সহকারে ওদের চ্যানেলের সংবাদে, বর্তমানে ভারতে মুসলমানদেরকে এত নির্যাতন করছে যে তাদেরকে উলঙ্গ করে দেখে এরা মুসলিম কিনা, যদি দেখে মুসলিম এরপরে এদেরকে হত্যা করা হয়। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, মা বোনদের হিজাব নিকাব টেনে টেনে খুলে দেয়, এরপরে মুসলমানদের দাড়িগুলো কামিয়ে দেয়। আমরা এদেরকে সতর্ক করে বলতে চাই সেই দিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ, যে আপনাদের মাটি থেকে যেমন নাফাক সৈন্যরা নাকে খড় দিয়ে এরপরে তাদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে যেমন বিদায় হয়েছিল জুতার মালা নিয়ে, সেই দিন বেশি দূরে নয় মুসলমানদের পায়ের কাছে এসে এরপরে এরা মাপ চেয়ে
এরপরে এদেরকে বিদায় দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সর্বশেষ বলতে চাই, এই জন্য পিছনের বছরগুলোতে আমরা দেখেছি জিহাদ নামক ইবাদতকে মানুষের অন্তঃকরণের ভিতরে এমনভাবে ঢুকিয়েছে যে জিহাদ নামক শব্দটা মানুষ উচ্চারণ করতেই সাহস পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য জিহাদ হচ্ছে শোষিত বঞ্চিত মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে। জিহাদ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ফরজ একটা বিধান, ফরজ একটা ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সকলকে এই ভারতীয় হিন্দুত্ববাদীদের কথা বলবেন, এদের থেকে সোচ্চার থাকতে হবে, নাপাক সৈন্যদের থেকে সোচ্চার থাকতে হবে, আমাদের ঈমানকে আরও মজবুত করতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ইবাদত নিয়ে গবেষণা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।